রাজধানীর বাজারে বাড়ছে শুকনা জাতীয় খাবারের দাম। সরবরাহ সংকটের অজুহাতে চিড়া, গুড়, মুড়ি বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, নিম্নমুখী সবজির দাম, তবে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বানভাসীদের জন্য শুকনা খাবার সংগ্রহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে রাজধানীতে সংকট দেখা দিয়েছে চিড়া, গুড় আর মুড়ির। বেড়েছে দাম। আপনার মুড়ির বস্তা ছিল ৩৩০০ টাকা, ওইটা এখন ৩৯০০ টাকা রাখতেছে। ৩২৫০ টাকাটা ৩৯০০, ৪০০০ পর্যন্ত রাখছে। বিক্রি করার মতো মাল নাই। আমি এ পর্যন্ত আজকে 10 টন চিড়ার কাস্টমার ফিরিয়ে দিছি। তবে স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। ৫৪ টাকায় মোটা চাল, ১১০ টাকায় পেঁয়াজ আর আলুর দাম ৫০ টাকা কেজি। একদিনের ব্যবধানে রাজধানীতে কাঁচামরিচের দাম বেড়েছে ৮০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। তো যেটা আমাদের কাছে মনে হচ্ছে আগের থেকে হঠাৎ করে একটু দাম বেড়ে গেছে মরিচের, কিন্তু কি কারণ সব বলতেছে যে এটা হচ্ছে বন্যার কারণ। ২০ টাকার মরিচ চাইলাম, মরিচ দিল না। ভাই আমার ঘরে তো ফ্রিজ নাই যে আমি আধা কেজি মরিচ কিনে নিয়ে যাবো। ভাই এটা হচ্ছে ভিতরে ১২০০ মাল কম আসছে, কম আসার কারণে বাড়তেছে। কালকে দামটাই বেশি, আমরা ছাড়া কে বিক্রি করছে? আমরা তো ২০০ টাকা কেজি বিক্রি করছি। তবে রাজধানীতে কমেছে সবজির দাম। ৪০ থেকে ৫০ টাকায় মিলছে পেঁপে, পটল, লাউ। বেগুনের কেজি ৮০ টাকা আর টমেটোর বিক্রি ১৪০ টাকায়। ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছে শসা, এখন ৪০ টাকা কেজি। সব সবজির দাম এখন কম, উৎপাদন বেশি ভাই। একমাত্র গাড়ি ভাড়া, মনে করেন যে রাস্তাঘাটে যে চাঁদাগুলো আসলে এখন তো নাই। কমছে না ডিম, মুরগির দাম। এখনও প্রতি কেজি ব্রয়লার ১৭০ টাকা আর প্রতি ডজন ডিমে গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। দাম তুলনামূলকভাবে কমেনি এখনো, কারণ আগেও আমরা তেলাপিয়া ২০০ টাকা, অনেক সময় ১৮০ টাকাও কিনতাম, এখনো 200 টাকা করে আছে। বাংলা যেটা ছিল ১৫০ টাকায়, এখন ১০-২০ টাকা বাড়ছে। সব মালের দামে বাড়তি। আমদানি কমের কেন? যখন আমদানি বাইরে যাবে, মালের দামটা কমে যাবে। বন্যার অজুহাতে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে, সংশ্লিষ্টদের সেদিকে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।